জয় গুরু। ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে প্রণাম জানিয়ে এবং তার অনুমতি নিয়ে আমি অমিত রায় এসেছি আবার ঈশ্বরের পথে চ্যানেলে আপনাদেরকে আজকের পর্ব নিয়ে। আজকের পর্বে যে গল্পটা বলবো, যে ভগবানকে ডাকলে ভগবান কিভাবে আমাদের সাহায্য করেন, কেমনভাবে করেন, তার একটা অসাধারণ গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আমি সরাসরি চলে আসছি আজকের গল্পে। এক সন্তান সম্ভবা হরিণী একটি জঙ্গলে আপন মনে বিরাজ করছিল। কিছুটা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সে হঠাৎ বহু দূর থেকে দেখতে পেল যে একটি শিকারী একটি ঝোপের আড়ালে বসে তার দিকে স্বর সন্ধান করছে। সন্ত্রস্ত হরিণী সঙ্গে সঙ্গে পিছন দিকে দৌড় লাগালো। পিছন দিকে কিছুটা দৌড়ে আসতেই সে দেখতে পেল ওই শিকারিরই পোষা একটা শিকারি কুকুর চুপি চুপি তার দিকে এগিয়ে আসছে। হরিণীর সামনের দিকে যাওয়ার রাস্তা বন্ধ, পিছনের দিকেও যাওয়ার রাস্তা বন্ধ। সে সঙ্গে সঙ্গে ডান দিকে দৌড়ে গেল। যেই ডান দিকে দৌড়ে গেল, কিছুটা দৌড়তেই দেখলো সেই শিকারিটি দূরে জাল দিয়ে জঙ্গলটা ঘিরে ফেলেছে। সেদিক দিয়ে বেরোনোর আর কোনো উপায় নেই। অসহায় সেই সন্তান সম্ভবা হরিণীর তখন একমাত্র হাতে যেটা রইল সেটা হচ্ছে বাঁদিক। সে তাড়াতাড়ি করে বাঁদিকে কিছুটা পালিয়ে এসে দেখল যে একটা ভয়ঙ্কর দাবানল তীব্র বেগে তার দিকে এগিয়ে আসছে। অসহায় সেই সন্তান সম্ভবা হরিণীর সামনের দিক, পিছনের দিক, ডান দিক, বাঁ দিক, সব দিকে পালানোর পথ বন্ধ। আকুল সেই গর্ভিণী হরিণী আকাশের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে তার শেষ প্রণতি নিবেদন করল যে ঠাকুর, আমাকে আর আমার গর্ভস্থ সন্তানকে তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো। সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড ধূলিঝড় চারিদিকে ঢেয়ে ফেলল। সেই প্রচণ্ড ধূলিঝড়ে শিকারীর চোখ গেল বন্ধ হয়ে, তার আর স্বর সন্ধান করা হলো না। সেই প্রকাণ্ড ধূলিঝড়ে তার যে ডান দিকে যে শিকারী যে জাল পেতেছিল সেই জাল গেল ছিঁড়ে, এবং এক বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলো। একটা ভয়ানক বজ্র আকাশ পথ থেকে নিচে নেমে এলো এবং সেটা সরাসরি এসে পড়ল সেই আক্রমণোদ্যত শিকারী কুকুরের ঘাড়ে। এসে গেল মরে। তিনটে দিক হরিণের কাছে উন্মোচিত হলো এবং সঙ্গে সঙ্গে শুরু হলো প্রচণ্ড বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতে দাবানল গেল নিভে। হরিণীর কাছে চারটে দিকই উন্মুক্ত হয়ে গেল। সেই আপ্লুত মহাকৃতজ্ঞ হরিণী আকাশের দিকে তাকিয়ে ভগবানকে তার প্রণতি জানিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল গভীর অরণ্যে। এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম যে ভগবানকে ডাকলে কি করে সাময়িক সমস্যার শেষে আমরা নিরাপদে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। আজ এই অবধি। জয় গুরু।